পাথর ফেলো, ফেলো পাথর। ওরে বাপ রে, শয়তানি! কি ভেবেছিলে? হ্যাঁ, ওই পাথর দিয়ে আমাকে মারবে তুমি? হ্যাঁ, আমি ওই পাথর দিয়ে তোর মাথাটা গুড়িয়ে দিতাম। নেহাত ওই নাগিনটা দেখে ফেললো, তাই বেঁচে গেলি, কিন্তু আর বাঁচবি না। আমি সব বুঝতে পেরে গেছি, তোদের দুজনের স্বাদ আছে। আমাকে বোকা ভেবেছিস, আমার চোখে ধুলো দিবি, আর দুজনে মিলে চক্রান্ত করে আমার কন্যাকে ঠকাচ্ছিস। বাহ, তা বেশ ভালোই করেছো কথাটা বলে ফেলে। তুমি যে আমাদের সব কথা জেনে গেছো, তারপর তো তোমাকে আর ছেড়ে দেওয়া যায় না বিটকেল। হ্যাঁ বোন, মেরে ফেলো একে। একে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই, বরং আমাদের বিপদ আরো বাড়বে। ও যদি গিয়ে সব কথা রানীমাকে বলে দেয় তাহলে? না দিদি, যার প্রাণ দিইনি তার প্রাণ আমি নিতে পারবো না, সেই অধিকার আমার নেই। এখন ন্যায় নীতির সময় নয় বোন। আর এই রাক্ষস কি তোমার ন্যায় নীতির যোগ্য? ও রাক্ষস, ও মানুষদের নির্বিচারে হত্যা করতে পারে, তা বলে আমি তা কেন করব? তাহলে ওর আর আমার মধ্যে তফাৎ কিসের? দিদি, তুমি এক কাজ করো তো, দেখো তো আশেপাশে গাছের লতা পাও কিনা। ওকে আমরা আজ এখানেই বেঁধে রেখে যাব, আর ওর সেই ক্ষমতাও নেই যে আমাদের বাঁধন ছেড়ে ও পলাবে। ভালো করছিস না কিন্তু ঝিনুকমালা, একটুও ভালো করছিস না। এর থেকেও খারাপ হতে পারতো তোমার সঙ্গে বিটকে। প্রাণহীন দেহ নিয়ে এখানে লুটিয়ে পড়ে থাকতে পারতে, আর একটাও কথা বলবে না। চলো চলো আমার সঙ্গে। আমাকে ঠিক উদ্ধার করবে, দেখি দেখি তোরা কি করে পার পাস। দিদি চলো, আমরা যেই কাজে এসেছি সেই কাজে ফিরে যাই। এই বিটকেলের পেছনে সময় নষ্ট করে কোনো লাভ নেই। কিন্তু বোন, আগে তো আমাদের চলো। কন্যা আমাকে ঠিক উদ্ধার করবে, আমি তোদের দেখে নেব। কি লতা দিয়ে বেড়েছে রে বাবা, ও বাবা রে, গা কুটকুট করছে, অথচ চুলকোতেও পাচ্ছি না। মায়াপুরী, মায়াপুরী। বলুন রানীমা। আমাকে এক্ষুনি দেখা নাগকন্যা আর ঝিনুকমালা কোথায়, আর তারা কি করছে। নাগরাজ্য, আমি জানতাম নাগরাজ্যের দিকে ওরা এগিয়ে চলেছে। মায়াপুরী। রানীমা, কিন্তু ওরা যদি একবার নাগরাজ্যে প্রবেশ করে, আমি তবে ওদের দেখাতে পারবো না। আমি জানি। আমার কাজ তবে ফুরিয়েছে, আমি আসি। না, তোমার কাজ তো ফুরোয়নি মায়াপুরী। কিন্তু তুমি জোর করলেও যে আমি দেখাতে পারবো না নাগরাজ্যের ভেতরে কি হচ্ছে। সেটা দেখার জন্য তো অন্য লোক আছে। আমি দেখতে চাই সে এখন কি করছে। আমাকে দেখা বিটকেল এখন কি করছে। আপদটাকে দেখ কটিমা, একটা কাজ যদি ওকে দিয়ে ঠিক মতো করানো যায়। অপদার্থ, আমি তোকে বলছি কটিমা, ওকে নিক্ষাত ওই নাগকন্যা ঝিনুকমালা দেখতে পেয়েছে, তারপর গাছের সাথে বেঁধে রেখে চলে গেছে।
মায়াপরি, এক্ষুনি আমাকে দেখা ঝিনুকমালা কোথায়, আমি দেখতে চাই। আমি না এই জায়গাটা চিনি। কি ব্যাপার? কি বললে তুমি? তুমি নাগরাজ্য চেনো? নাগরাজ্য? আমি সাপুরে রাজার ছেলে। আমি এই জায়গাটা গেছি, কিন্তু কেন গেছি আমি কিছুতেই মনে করতে পারছি না, কিছুতেই না। মনে পড়বেও না, তোমার স্মৃতি যে আমার কাছে। যতক্ষণ না আমি স্মৃতি ফিরিয়ে দিচ্ছি, তোমার কিচ্ছু মনে পড়বে না। সুবর্ণকুমার, তোমাকে ওইখানেই যেতে হবে। হ্যাঁ, ওখানেই তো আছে তোমার ঝিনুকমালা। বলো, যাবে তুমি? তাহলে তো আমি নিশ্চয়ই যাব। বেশ, অপেক্ষা করো সুবর্ণকুমার, আমি তোমাকে নাগরাজ্যে পাঠানোর ব্যবস্থা করছি। এই হলো নাগরাজ্য। নাগরাজ্যে তোমাকে স্বাগত। এসো আমার সঙ্গে। এই গাছের গহ্বরেই আছেন শেষনাগ। কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। উনি কি তবে তার গহ্বরে নেই? তুমি? হ্যাঁ, আমি নাগরাজের কন্যা শঙ্খিনী। আমার প্রণাম নেবে। তুমি জীবিত? কিন্তু আমি যে শুনেছিলাম ও আমার প্রাণ বাঁচিয়েছে। ওর নাম ঝিনুকমালা। ওকে আমি বোন বলে ডেকেছি, আর ওর মাকে মা বলে। তুমি কে? তোমাকে জানো কার মতন দেখতে? আমায়? আমার যেন বারবার মনে হচ্ছে তোমাকে কোথায় যেন দেখেছি। এই চোখ, এই নাক, এই মুখ, এই মুখ। কিন্তু আমি এর আগে তো কোনোদিন ওই নাগরাজ্যে আসিনি, আর পূর্বে আপনার সঙ্গে আমার দেখাও হয়নি। শঙ্খিনী, এদের বিশ্বাস করো না। বহুকাল আগে আদিনাগের পরিবারকে কোনো এক মনুষ্য রাজা শেষ করেছিল। এই
রাজার সঙ্গে যেন তোমার কথা একটা মিল আছে। তুমি কে সত্যি করে বলো। ঝিনুকমালা, তুমি কি কিছু জানো বা কিছু শুনেছো? কই না তো, আমি তো কখনো এরকম কথা শুনিনি। আমি শুধু এইটুকু জানি যে আমার পূর্বপুরুষ কোনোদিনও কোনো নিরপরাধীর ক্ষতি করেনি। এত অধৈর্য হয়েও না বিজয়, আমাদের এখন মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রাখতে পারছে কোথায় রাজা চন্দ্রবর্মা? আমার রূপমতির কি হলো, কোথায় আছে সে, কোনো বিপদে আছে কিনা, কোনো ক্ষতি হলো কিনা, তা যতক্ষণ জানতে না পারছে আমার শান্তি হচ্ছে না। কিন্তু এই কারাগারে সে সংবাদ কে দেবে? যদি কিরণমালাকে একবার আমি মরে যাই বিশ্বাসঘাতক। এক রাক্ষসীর মুখ থেকে বিশ্বাসঘাতকতার কথা শুনে হাসি পেল। মায়া আর ছলনা ছাড়া তোমরা কিছু জানো? অকৃতজ্ঞ, তোকে যে বাঁচিয়ে রেখেছি। ওটাই তো আমার যন্ত্রণা। এই বেঁচে থাকা তো মরে যাওয়ার সমান। ও কোটিমা, এর যে খুব মরার শখ না, শখটা মিটিয়ে দে না। না মা, মারবো কি করে আমি ওকে? মরে গেলে তো বেঁচে যাবে, তাই না? আমার সতীন রানী রূপমতিকে রাধুনী সাজিয়ে এই রাজপ্রাসাদে নিয়ে এসেছে রাজা বিজয়। তার শাস্তি পেতে হবে না ওকে? এমন শাস্তি আমি দেব, প্রত্যেক মুহূর্তে তুই মৃত্যু কামনা করবি, কিন্তু মরতে আমি তোকে দেব না। থামো কটকটি, থামো। জামাইয়ের ওপর শ্বশুরের কত দরদ দেখলা কোটিমা? হবে না, সব কাটা তো মনীষীর ছাপ। সরে যাও। না, সরবো না। বিজয়ের কোনো ক্ষতি হওয়ার আগে আমাকে মারতে হবে। বুড়োর দেখি ভীমরতি হয়েছে না? শুনে রাখো আমার কথাটা রাজা বিজয়, মরতে তুমি পারবে না। তোমার চোখের সামনে তোমার প্রাণের রূপমতিকে আমি মারব, সেটাই হবে তোর শাস্তি। তোমার ব্যবস্থাও আমি দেখে নিচ্ছি চন্দর বর্মা। বেশ, আমি না হয় তোমাকে বিশ্বাস করলাম। তাছাড়া তুমি এমন একজনের সাথে এসেছো তার পিতাকে আমি সম্মান করতাম, তার উপর তুমি এক নাগ কন্যার জীবন দান করেছো, সে ঋণ তো থেকেই যায়। সত্যি করে বলো তো, তোমরা কেন আমার কাছে এসেছো? ধরে নিন সেই ঋণ শোধ করতে। মানে? আমি মন্ত্র বলে এক মনুষ্য রমণীকে নাগিনীতে পরিণত করে ফেলেছি। তিনি জঙ্গলের মধ্যে হারিয়ে গেছেন, তাকে খুঁজে বের করা আমাদের পক্ষে দুঃসাধ্য। এক্ষেত্রে আপনি আমাদের সহায়। বেশ, তোমরা চাইছো সেই মনুষ্য রমণীকে আমি খুঁজে বার করি, এই তো? শুধু খুঁজে বের করে দিলেই হবে না, তাকে তার স্বরূপ প্রদান করে দিতে আমাদের সাহায্য করতে হবে। আমি কেবল মনুষ্যকে নাগে পরিণত করার মন্ত্র জানি, কিন্তু তাকে পুনরায় তার মনুষ্যরূপ ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। নাগেদের মধ্যে এই মহাজ্ঞান একমাত্র আপনার আছে। হে মহাজ্ঞানী শেষনাগ, আপনি আমাদের সাহায্য করুন। বেশ, তোমরা যখন চাইছো আমি তোমাদের সাহায্য করব, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, একজন মনুষ্য রমণীকে হঠাৎ নাগে পরিবর্তন করতে গেলে কেন?
সে অনেক বড় কাহিনী। আমি আপনাকে এইটুকুই বলতে পারি এখন। সেই মুহূর্তে আমার কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না। আমার মার আপনি প্রাণ বাঁচান। হে মহাজ্ঞানী শেষনাগ, আপনি আমার মায়ের প্রাণ বাঁচান। বেশ, তোমরা তাহলে এসো আমার সঙ্গে। এই জঙ্গলে যত সাপ, আমি সকলকে আহ্বান জানাচ্ছি। এই যজ্ঞের ফলে কি আমাদের মা এখানে আসবেন? তিনি যদি এই জঙ্গলে থেকে থাকেন তাহলে আমার ডাকে সাড়া দিতে বাধ্য। চলি গো। আজ রাতে না হয় নাই বা গেলে। কি বলছো? আজকের রাতে বেরোবো না? দেখছো কিরকম সুন্দর চাঁদনি রাত, চারিদিকে জংলি ফুলের গন্ধে একদম মম করছে। আজকের রাতেই তো সাপেরা বেরিয়ে আসবে, আজকেই তো সাপ ধরার উপযুক্ত দিন। আমার মন বলছে যেন আজকে এমন একটা সাপ ধরবো না, সবার একেবারে তাক লেগে যাবে। আচ্ছা দাঁড়াও, এটা কি গো? এটা হলো বড় ওঝার তাবিজ, তোমাকে রক্ষা করবে। চলি গো। আমার কিরণ আমাকে খুঁজতে এসেছিল, কিন্তু ও তো আমার ডাক শুনতেই পেল না। কোথায় গেল কিরণ? কোথায় খুঁজে পাবো এখন আমি আমার মেয়েটাকে? কোথায় খুঁজে পাবো ঠাকুর? কিসের শব্দ এটা? কিসের শব্দ? কেন আমার এরকম অস্থির লাগছে শব্দটা শুনে? কেন এরকম হচ্ছে আমার? শব্দটা কেন এরকম টানছে আমাকে? কেন টানছে? কোথা থেকে আসছে শব্দটা? কিসের শব্দ? কেনটা? রে, কে কোথায় আছিস? শিগগিরই আয়। হ্যাঁ, কি রে, কি হচ্ছে? এই দেখ, এই দেখ। আরে বাস, এত সুন্দর, এত অদ্ভুত সাপ বাপের জন্মে দেখিনি রে। আমিও দেখিনি। চল চল, এটাকে তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছে নিয়ে যাই। হ্যাঁ, চল চল চল। রাজামশাই দেখলে না নিঘাত আমাদের একটা পুরস্কার দেবে। হ্যাঁ, চল দেরি না চল করে তাড়াতাড়ি চল, দেখবি রাজামশাই যা খুশি হবে না। হ্যাঁ, চল 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 তাড়াতাড়ি চল। চল চল তাড়াতাড়ি চল। আমি যে এদের হাতে বন্দি হয়ে গেলাম, তাহলে কিরণ কি করে খুঁজবে আমাকে? কোথা থেকে খুঁজে পাবে আমাকে?
মাকে চিনতে পারছি না। দিদি, তুমি দেখো তো, তুমি চিনতে পারছো এর মধ্যে কোনটা আমার মা? মা, মা তুমি কোথায়? মা তুমি আমায় চিনতে পারছো? মা, আমি তোমার কিরণমালা। মা, মা গো, দিদি আমার মা কোথায়? বিষ তার শরীর থেকে কোনোদিনও বেরোবে না, মৃত্যু অবধারিত। চলো 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 পাল্টাই।